আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস খেতে বসেছিলেন বসুন্ধরার বাড়িতে। অনেকদিন পর একসাথে খেতে বসেও চিত্রনায়িকা অপু বিশ্বাস কাঁদছেন, খেতে পারছেন না। তার সঙ্গে দেশের অন্যান্য ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একেবারেই নিতে পারছেন না তিনি। তিনি বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে কেন পুলিশ আক্রমণ করবে ছাত্রদের? ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তাদের মতো আন্দোলন করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা, তিনি আমাদের অনেক কথাই শোনেন। তাকে কেউ হয়তো ভালোভাবে বোঝাতে পারেননি, আর তাই তিনি ছাত্রদের পালস ধরতে পারেননি। যুগে যুগে ছাত্ররাই কিন্তু সবকিছুর মূল। আমরা জানি ঢাকা ভার্সিটিতে তিনি নিজেও আন্দোলন করেছেন, বঙ্গবন্ধু আন্দোলন করেছেন। তাহলে তিনি কেন ছাত্রদের পালস ধরতে পারলেন না? তিনি যে কথাটি বলেছেন, ওনারা মনে কষ্ট কথা বলবেন কিংবা সান্ত্বনা দেবেন, কিন্তু তার কিছুই হয়নি। হয়তো কিছু মানুষ এর মধ্যে তাদেরকে ভুল বুঝিয়েছে এবং কিছু মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকেও ভুল বুঝিয়েছে। তা না তো সবসময় বাচ্চাদের সঙ্গে থাকেন। এই প্রথমবার তিনি কেন পারলেন না? যে মানুষটি ধৈর্য ধরে সারা পৃথিবীর মানুষকে তোয়াক্কা না করে এতগুলো বছর দেশটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছেন, এই যে এত কিছু করেছেন, এই যে ব্রিজ কালভার্ট, কত কিছু সুন্দর সুন্দর রাস্তা, কি লাভ হলো তার এত কিছু উন্নয়ন করে? গতকাল তার মুখটা দেখেছো? একদম সে ভেঙে পড়েছে, একদম চুপচাপ শান্ত হয়ে গেছে। কিন্তু তার তো উচিত ছিল ছাত্রদের সাথে থাকা, ছাত্রদের পাশে থাকা। তিনি তো মা, তিনি এক ডাকেই ছাত্ররা শান্ত হয়ে যেতেন, কিন্তু তিনি তাদের বুঝাতে পারেননি। কেন পারেননি আমি জানি না। আমার খুব খারাপ লাগছে, আমার কিছু খেতেও ইচ্ছে করছে না। সুপারস্টার শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সান্ত্বনা দিয়ে বলেন, দেখো আমিও তো আমার জায়গা থেকে চেষ্টা করছি, আসলে কি করব বুঝতে পারছি না। উম তিনি অন্যান্য সংস্কৃতি কর্মীরা যদিও চুপচাপ রয়েছেন, অনেকের অ্যাক্টিভিটি আছে, বেশিরভাগেরই নেই, কিন্তু সুপারস্টার শাকিব খান তিনি যে নায়কের মতোই কিন্তু তিনি কাজ করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান তো করুন, যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। শাকিব খান, এই যে তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে কথাগুলো বলেছেন, এতেই কিন্তু দেশের আপামর জনগণ সুপারস্টার শাকিব খানকে সাধুবাদ জানিয়েছেন যে তিনি আসলেই একজন হিরো। হিরোর মতো কথা বলেছেন এবং কাজ করেছেন, এবং তিনি সত্যিকারের একজন দেশপ্রেমিক। সুপারস্টার শাকিব খান দেশের জন্য কতটা মায়া করেন সেটা কিন্তু তার এই কথাতেই বোঝা গেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি তোমার স্ট্যাটাস দেখেছি এবং আমার কাছে সেটা ভালো লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী কেন যে এই ছোট ছোট ছাত্রদেরকে ঘরে ফেরাতে পারলো না, কিংবা তিনি গুরুত্বের সঙ্গে ব্যাপারটা দেখলো না, সেটা আমার একদমই মাথায় আসে না। যাই হোক, উনি অদূরদর্শী মানুষ, আমি জানি না উনি কেন এই কাজগুলো করছেন। তবে এর একটা কিছু যখন ঘটে তখন ছোট থেকেই যদি সেটা সমাধান করা যায় তাহলে বড় কিছু ঘটে না। এখন যেটা হবে, দেশে হয়তোবা অন্যান্যরা এটা সুযোগ নিতে চাইবে, কিন্তু সেই সুযোগটা আসলে করে দিলাম তো আমরাই। বলার আসলে আর কিছু নেই। তো আমার মনে হয় সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস এই যে কথাগুলো বললেন, এই কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ।